আজকে আপনাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওর যেটা টপিক সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের ভর্তি বিজ্ঞপ্তি 2025 এবং 26-এর আপডেট। তো আজকের এই ভিডিওতে মিললে আমরা জানাবো যারা মেনলি সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আপনারা আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, এই ভর্তি আবেদনের কিন্তু সময় আবারও বৃদ্ধি করানো হয়েছে। তো কত তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এই বিষয় নিয়ে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিব। তো ভিডিও শুরু করার আগে একটা জিনিস একটু ক্লিয়ার করে নেই, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো আছে বাংলাদেশে কিন্তু অসংখ্য কলেজ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে। আপনি দেখবেন আপনার এলাকাতেই বিভিন্ন ধরনের সরকারি যে কলেজগুলো আছে সেই সরকারি কলেজগুলোই কিন্তু মেনলি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তো সেই সরকারি কলেজে ভর্তি হতে গেলে আপনাকে অবশ্যই এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েই তারপরে কিন্তু ভর্তি হতে হবে এবং ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু দেখা যাবে এই জাতীয় বিশ্ববিদ্যালয়েই তাদের ভর্তি হতে হবে। এর মেন যেটা কারণ দেখেন বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটির সিট সংখ্যা কতগুলো আছে, তো পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল এইগুলা সবগুলা মিলে যদি আমরা হিসাব করি মোটে দেখবেন যে প্রায় 50 থেকে 60,000 কিন্তু সিট আছে। আর আপনারা অলরেডি জানেন যারা এইচএসসি যারা 25 ব্যাচের শিক্ষার্থী তার 12 লাখ শিক্ষার্থী, তার মানে এখানে 12 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দেওয়ার পর পাশ করছে মোটামুটি প্রায় আপনার ধরে নেন 6 লাখ, আমি ধরলাম যে 6 লাখ এখানে পাশ করছে। তার মানে এই 6 লাখের ভিতরে 50 থেকে 60,000 শিক্ষার্থী পাবলিক ইউনিভার্সিটি যেমন ঢাকা ইউনিভার্সিটি, গুচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটি এগুলাতে চান্স পাওয়ার সুযোগ পাবে। আর বাকি যে শিক্ষার্থীগুলো থাকবে 5 লাখ তাদেরকে কিন্তু অবশ্যই এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি হতে হবে। সো এটা হলো বাস্তব সত্য, কারণ যত অনুযায়ী স্টুডেন্ট এইচএসসি পাস করে সেই তুলনায় তো সেই সমপরিমাণ শিক্ষার্থী তো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না, কারণ পাবলিক ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে কম্পিটিশন হয়। কিন্তু যারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবেন না তারা কিন্তু অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে বিভিন্ন ধরনের সরকারি কলেজগুলো আছে সেটাতে কিন্তু ভর্তি হতে হবে। তো আমরা যদি দেখি আবেদনটা কত তারিখ, যদিও 23 নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সর্বশেষ 31 জানুয়ারি পর্যন্ত আবেদনের ডেট ছিল, বাট সেটাকে আবার বৃদ্ধি করে সেটা 22 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। তার মানে এখনও যারা আবেদন করেনি সায়েন্স আর্টস কমার্সের তারা অবশ্যই 22 ফেব্রুয়ারির ভিতরে আবেদন করে ফেলবেন। আবেদন ফি হলো 1000 টাকা। এই 1000 টাকাতে আপনাকে আবেদন করতে হবে। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পর এই 1000 টাকা আপনি যেই কলেজে আবেদন করবেন সেই কলেজে কিন্তু জমা দিতে হবে। আর ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে যদিও এখনো কোনো ডেট প্রকাশিত হয়নি, তবে আমরা আশা করতেছি নির্বাচনের পরে মার্চ অথবা এপ্রিলের দিকে আপনাদের ভর্তি পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে। আর পরীক্ষার কেন্দ্র থাকবে আপনি যেই কলেজে আবেদন করবেন একটা কলেজে আবেদনের সুযোগ থাকবে, সেই কলেজেই বা সেই কলেজের আশেপাশে যে কলেজগুলো আছে সেখানে কিন্তু আপনার কেন্দ্র পড়বে। এবং কেন্দ্র ভর্তি পরীক্ষা কবে হবে এটা অবশ্যই আবেদন করার পরে যখন পরীক্ষা হবে তার 1 সপ্তাহ আগে আপনাকে অবশ্যই SMS এর মাধ্যমে বিস্তারিত কিন্তু জানাই দিবে। তাহলে এক নজর করে একটু দেখে নিই যে এখানে আবেদন যোগ্যতা হলো যে এসএসসি 22-23 এবং এইচএসসি 24-25 শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আর আবেদন যোগ্যতা বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসিতে 2.25, এইচএসসিতে 2 পয়েন্ট এবং টোটাল হলো 4.75, মানবিক বাণিজ্যের ক্ষেত্রে হলো 2 পয়েন্ট করে টোটাল 4.50 হলে আবেদন করতে পারবে। আর মানবন্ধন অলরেডি জানেন 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, জিপি থেকে নেওয়া হবে হলো 100 মার্ক, পাস হলো 35, এই 35 আপনাকে 100-এর ভিতরে পাস মার্ক অবশ্যই পেতে হবে, নেগেটিভ মার্কিং নাই, আর আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। আর পরীক্ষা বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংলিশ থেকে 20, বাংলা থেকে 20, জিকে থেকে হলো 20, আর আপনার যে গ্রুপ সাবজেক্ট আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সেখান থেকে 40 মার্কের প্রশ্ন আসবে। সেমভাবে বাণিজ্য এবং মানবিকেরও মানবন্ধনটা দেওয়া আছে। তো এখানেও কিন্তু কম্পিটিশন হয়, কারণ এখানেও দেখবেন যে অনেক শিক্ষার্থী নির্দিষ্ট পরিমাণ মানে পাশ করানোর মতো অনেকে মানে মার্ক তুলতে পারে না। এই জন্য যদি আপনি প্রস্তুতি ছাড়া আপনি পরীক্ষা দেন আপনার চান্স পাওয়াটা সো টাফ হবে। বিশেষ করে ভালো সাবজেক্টে যদি পড়তে চান, আপনি কথা আপনার বাসা দিনাজপুরে, আপনি দিনাজপুর সরকারি কলেজে পড়তে চান, আপনার বাসা কথা হলো খুলনাতে, আপনি খুলনা বিএল কলেজে পড়তে চান, অথবা আপনার ঢাকায় কোনো ভালো কলেজে পড়তে চান, আপনাকে অবশ্যই পরীক্ষা ভালো করে দিয়ে ভালো সাবজেক্টে পড়তে গেলে সিরিয়াসলি কিন্তু পড়াশোনা করতে হবে। আদারওয়াইজ দেখবেন যে এখানেও আপনার চান্স পাওয়াটা টাফ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে কম্পিটিশন করে টিকে থাকতে হবে। এই জন্য যারা চাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া, পাশাপাশি সামনে যেহেতু গুচ্ছের পরীক্ষা, তারপরে দেখবেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা হবে, তারপর ঢাকা প্রযুক্তি ইউনিটের পরীক্ষা হবে, অনেকগুলো পরীক্ষা কিন্তু এখনও বাকি আছে। তো যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন আমাদের ভার্সিটি গুচ্ছ ডাইরেক্ট কোর্সে ভর্তি হয়ে যান। এখানে ভর্তি হলে গ্রুপ সাবজেক্টের যে প্রস্তুতি সেটা হয়ে যাবে, কারণ এখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে
একটা ধরে বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক, চান্স পাওয়ার জন্য যা যা দরকার আমরা কিন্তু পড়াই দেবো। শুধু এখানে যে আপনার পড়াবো তা না, পড়ানোর পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশন বা বইয়ের পিডিএফগুলো আমরা ফ্রিতে দিয়ে দেবো। তো এটার কোর্স ফি যদিও 2000 টাকা ছিল, বাট আপনাদের কথা চিন্তা করে শেষ মুহূর্তে আমরা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের কোর্সে ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে আপনি ফেসবুক গ্রুপে আপনাকে যুক্ত করে নেওয়া হবে, সেখানে আপনি রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস করতে পারবেন। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য। এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট তথ্য আপনাদের জানিয়ে দিলাম। যারা এখনও আবেদন করেননি অবশ্যই নির্দিষ্ট টাইমের ভিতরে আবেদন করে ফেলবেন। আবেদনের সময় আবার বাড়াবে এই ভেবে যদি আপনি আবেদন না করেন, তাহলে পরবর্তীতে কিন্তু দেখবেন আপনি মানে আবেদন করার সুযোগই পাবেন না। এজন্য অবশ্যই আবেদনটা করে রাখেন, পরবর্তীতে আপনি ভর্তি হবেন কি হবেন না সেটা পরের বিষয়। বাট যদি কোথাও চান্স এই পর্যন্ত না হয়ে থাকে, অবশ্যই আপনার উচিত হলো আবেদনটা করে ফেলা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।